সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের এই দোয়া কবুলের মুহূর্তগুলোতে যে বা যারা কাছে এবং দূরে এটিএন বাংলার পর্দায় আল কোরআনে আদেশ নিষেধ এই ব্যানারে যে সুন্দর রমাদানের বিশেষ অনুষ্ঠানটি আমরা ধারাবাহিকভাবে দেখছি, এটা আল্লাহ তাআলার অশেষ দয়া। রব্বুল আলামিন আমাদের জন্য এই মাসেই কোরআন নাজিল করেছেন এবং সেই কোরআনে আমাদেরকে দিয়েছেন অনেকগুলো আদেশ, অনেকগুলো নিষেধ। আমরা যদি এটা জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি, আশা করা যায় যে আমরা দুনিয়ার জীবনে সফল হতে পারবো এবং পরকালীন জীবনে মহা মুসিবত থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আসুন প্রিয় দর্শক, আজকে আমাদের মাসাজিদ সমূহতে দশম তারাবিতে তিলাওয়াত করা হয়েছে 13তম পারা। এই 13তম পারায় যে সূরা সমূহ রয়েছে, এতে রব্বুল আলামিন আমাদের জন্য কি আদেশ এবং নিষেধ রেখেছেন তা আমরা মানার নিয়তে জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই অংশে রয়েছে সূরা ইউসুফ এর 53 নং আয়াত থেকে 111 নং আয়াত পর্যন্ত, সূরা রাদ সম্পূর্ণ, সূরা ইব্রাহিম সম্পূর্ণ এবং সূরা আল হিজর এর প্রথম আয়াত। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। নিশ্চয়ই মানুষের নফস তাকে বারবার মন্দ কাজে আদেশ করে, এটা নফসের স্বভাব। সুতরাং এই নফসের স্বভাব থেকে বাঁচতে হলে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দ্বারস্থ হতে হবে, আল্লাহ তাআলার কাছেই ফিরে আসতে হবে যে আল্লাহ, আপনি আমাদেরকে নফসের অনিষ্ট থেকে, নফসের যে মন্দ ভাব, এটা থেকে আপনি আমাদেরকে বাঁচান। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে না বাঁচায়, কেউ আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। রব্বুল আলামিনের নিকটই কামনা করতে হবে নফসের যত অনিষ্ট আছে এবং নফসে আম্মারার যত মন্দ প্রবণতা আছে, এটা থেকে হেফাজত আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। সবরে জামিল তথা পরম ধৈর্য অনুসরণ করতে হবে, ধারণ করতে হবে। অপরাধী যদি ভুল স্বীকার করে তাহলে তাকে অভিযোগ থেকে মুক্তি দিতে হবে। হ্যাঁ, এটা যদি আবার শাস্তিযোগ্য হয় সেটা ভিন্ন কথা, শাস্তিযোগ্য হলে শাস্তি দিতে হবে। এছাড়া স্বাভাবিক যদি কোনো ভুল হয়, এটা কথাবার্তায় বা আচার আচরণে, এবং সে যদি ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করতে হবে। এটা হলো নবীদের আচরণ, আম্বিয়া কেরাম এই আচরণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অপরাধ করলে যদি কোনো মানুষের সাথে কোনো লেনদেন হয়, কথাবার্তায় হয়, মানুষের কাছ থেকে ক্ষমা প্রার্থনা নিয়ে নিতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা হাক্কুল ইবাদের ব্যাপারে অত্যন্ত কঠোর। কেউ যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না যতক্ষণ ওই বান্দা তাকে ক্ষমা করে। সুতরাং হাক্কুল ইবাদের কেউ যদি কোনো এর সাথে সংশ্লিষ্ট কিছু নষ্ট করে, তার কাছ থেকেই তার ক্ষতিপূরণ স্বরূপ তার কাছ থেকেই ক্ষমা নিয়ে নেবে। না হলে কিন্তু সে যদি অপেক্ষায় থাকে যে আমি তো তওবা করছি, আমি আরেকজনের সম্পদ নষ্ট করছি, আমি কারো জমি জমা দখল করে রাখছি, আর ওদিকে আমি তওবা করতেছি, নামাজ পড়তেছি মসজিদে, আর ভাবতেছি কি তওবা করলে তো আল্লাহ সব মাফ করে দেন। না 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 ভাই, তওবা করলে আল্লাহ সব মাফ করবেন, আল্লাহর হক যেগুলো আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই যে অন্যের সম্পদ দখল, এটা তো আল্লাহ মাফ করবে না। আপনাকে ওই সম্পদ ফেরত দিতে হবে, তাহলে এটা তওবা হবে। কারো কাছ থেকে কারো অর্থ মেরে খেয়েছেন, তাকে অর্থ ফেরত দিতে হবে। কাউকে আঘাত করেছেন, তার কাছে গিয়ে হয়তো আঘাত নিতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যার যা দুনিয়ার মানুষের যদি কোনো ক্ষতি করে থাকি, সেই ক্ষতির দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা নেবেন না। এই জন্য কিন্তু আমাদের সচেতন হতে হবে। হক্কুল ইবাদের ব্যাপারে মানুষের কাছ থেকেই ক্ষমা নিয়ে নিতে হবে, না হলে কিন্তু বিপদে পড়ে যাব ভাই বোনেরা। সুতরাং আমাদের সকলকে আল্লাহ তাআলা সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার নিকট মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করার জন্য কামনা করতে হবে যে আল্লাহ, যেন আমার ইমানি হালতে আমার মৃত্যু হয়, ইসলামী দ্বীনের উপর আমার মৃত্যু হয়, আমি যেন বেদিন হয়ে মৃত্যুবরণ না করি। রব্বুল আলামিনের কাছে এটার জন্য চাইতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি হিদায়াত চান আমার জন্য, তিনি যদি কল্যাণ চান আমার জন্য, কেউ আমার ক্ষতি করতে পারবে না। মানুষকে আল্লাহর পথে সজ্ঞানে আহ্বান করতে হবে। নিজের অবস্থানের পরিবর্তনের জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে, নচেত আল্লাহ তাআলা কারো অবস্থার পরিবর্তন করবেন না। কেউ যদি ঘরে বসে থাকে আর মনে করে যে আমার
অঢেল রিজিক আসবে, টাকা পয়সা আসবে, অনেক কিছু ভালো ভালো পাবো, এটা কিন্তু একদম ভুল ধারণা। মানুষকে চেষ্টা করতে হবে, চেষ্টা ব্যতীত মানুষ কোনো কিছুই লাভ করতে পারে না। অবশ্যই তার চেষ্টা থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পরিপূর্ণ করে দিবেন। কারণ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি তার বান্দা বান্দিদের যে কোনো অবস্থায় সহযোগিতা করতে, সাহায্য করতে প্রস্তুত। হয়তো আমরা বান্দারা যথাযথভাবে আল্লাহর কাছে তা চাইতে পারি না। মঙ্গল কামনার জন্য আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিতে হবে। আল্লাহ যে আহ্বানগুলো করছেন, ডাক দিচ্ছেন, আদেশগুলো করছেন, এগুলোকে মেনে চলতে হবে। জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কৃত অঙ্গীকার রক্ষা করতে হবে। অর্থাৎ আমার জানমাল আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ তাআলা যা হুকুম করেছেন তা মেনে নিলাম, যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকলাম এবং এটা কাজে পরিণত করলাম, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের নাজাত, আমাদের মুক্তি সুনিশ্চিত। জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা অক্ষুণ্ণ রাখতে হবে। আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক, আবার পরস্পর মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক, এই ব্যাপারে সচেতন থাকতে হবে। ভ্রাতৃত্বের সম্পর্কের ব্যাপারে সচেতন থাকতে হবে। অর্থাৎ প্রত্যেককেই তার যথাযথভাবে যেভাবে যার আচরণ করা উচিত, এক্ষেত্রে প্রত্যেককেই সচেতন হতে হবে। জান্নাতে যেতে হলে রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি কোনো হৃদয়ে থাকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ভয়কারীকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না। আল্লাহ তাআলা তো জান্নাত দিতে চান, কিন্তু বান্দা বান্দি কীভাবে আল্লাহর কাছ থেকে আদায় করে নিবে এটা অনেক সময় হয়তো বোঝে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছেন সব সময়, কখন আমার বান্দা আমার কাছে তাওবা করবে, ইস্তেগফার করবে, আমার কাছে চাইবে, আমি আমার বান্দা সেই চাহিদাকে পূরণ করবো। আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন। সুতরাং আমরা যেন আল্লাহর কাছেই চাই, আল্লাহর কাছেই আমাদের যে কোনো দাবি দাওয়া উপস্থাপন করি। জান্নাতে যেতে হলে কিয়ামতের কঠোর হিসাবকে ভয় করতে হবে। অর্থাৎ দুনিয়াতে আমরা যদি আমাদের আমলের হিসাব নিকাশ নিজেরা করে নেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাবের সম্মুখীন হওয়ার আগে দুনিয়াতেই নিজে নিজে হিসাব করে নাও। সুতরাং এই হিসাবটা যদি আমরা দুনিয়াতে করতে পারি, তাহলে আশা করা যায় যে আখিরাতের হিসাব আমার জন্য সহজ হবে। কিভাবে? আমি দুনিয়াতে হিসাব করলাম যে আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা, কোনো ভুল হচ্ছে কিনা, এবং সেটাকে ঠিক করা যায় কিনা, এটা কিন্তু আমাকে ঠিক করে নিতে হবে। সুতরাং এক্ষেত্রে যদি সচেতন কেউ হতে পারে, তাহলে অবশ্যই রব্বুল আলামিনের কাছে সে পরকালীন কল্যাণ চাইতে পারে, আশা করতে পারে। জান্নাতে যেতে হলে প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। জান্নাতে যেতে হলে সালাত কায়েমকারী হইতে হবে, সালাত কায়েম করতে হবে। সালাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে গোপন ও প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করতে হবে, গোপনেও প্রকাশ্যেও আল্লাহর পথে। হ্যাঁ, প্রকাশ্যে যদি আবার এরকম হয় যে রিয়া চলে আসে, তাহলে গোপনেই দিতে হবে, কারণ রিয়া মানুষের আমলকে নষ্ট করে ফেলে। এই জন্য আল্লাহর পথে দান করার ক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করা ভালো, কারণ আল্লাহর আরশের নিচে যারা ছায়া লাভ করবেন, তাদের মাঝে এমন ব্যক্তি আছেন যে ডান হাত দিলে বাম হাত জানে না। অর্থাৎ গোপনে আল্লাহর রাস্তায় সে ব্যয় করতেই থাকে। সুতরাং এই গুণে গুণান্বিত হতে হবে। অন্তর প্রশান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। জান্নাতে যেতে হলে ভালো দ্বারা মন্দকে দূরীভূত করতে হবে। পরমানন্দ লাভের জন্য ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। তাহলেই প্রকৃত আনন্দ, জান্নাত, প্রকৃত আনন্দ, আল্লাহ তাআলার দিদার, এটা তার বান্দা বান্দিরা লাভ করতে পারবে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে এবং তার উপরই তার জন্যই ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার প্রতি মানুষকে আহ্বান করতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে, আসুন আল্লাহর পথে আসুন, মানুষকে ডাকতে হবে। কারণ মানুষের জন্য এটা বড় দায়িত্ব। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় ওনার খলিফা বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন। সুতরাং এই প্রতিনিধিদের একটা বড় দায়িত্ব হলো যে সে অন্যদেরকে আল্লাহর পথে আহ্বান করবে, ভালো কাজের দিকে আদেশ করবে, অন্যায় কাজে মন্দ কাজে নিষেধ করবে। এটা তার দায়িত্ব, তার কর্তব্য। দায়ী হিসেবে শুধুমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে প্রচার করতে হবে, অর্থাৎ অন্য কোনো কিছু প্রচার করা যাবে না। হক বিষয়, আল্লাহ তাআলার বিষয় বিধান, এগুলোকে প্রচার করতে হবে। আল্লাহ তাআলার প্রদত্ত অনুগ্রহকে স্মরণ করতে হবে। অধিক প্রাপ্তির জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হইতে হবে, কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিব। মুমিনগণকে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। মানুষের দেওয়া কষ্ট বেদনায় ধৈর্য ধারণ করতে হবে। মানুষ অনেক সময় বুঝে না বুঝে মানুষকে কষ্ট দেয়। এরকম কষ্ট পেলে অবশ্যই তার জন্য আপনি বিচার চাইতে হবে, এটার জন্য
কারণ মানুষ মানুষকে কষ্ট দিবে এটা তো যৌক্তিক না, এই জন্য বিচার চাইতে হবে, কিন্তু কষ্টে সবর করতে হবে, আল্লাহর কাছে তার হিদায়াতের জন্য দোয়া করতে হবে। তাওয়াক্কুলকারীদের আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, সৎ বাক্য প্রয়োগ করতে হবে, এবং এটা একটা উৎকৃষ্ট বৃক্ষের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। আর অসৎ বাক্য, মন্দ বাক্য পরিহার করতে হবে, এটা নিকৃষ্ট একটা বৃক্ষ হিসাবে আল্লাহ তাআলা এটাকে অভিহিত করেছেন। সুতরাং আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে যে আমরা সব সময় সঠিক কথা বলবো, ভুল থেকে আমরা দূরে থাকব। মুমিনদেরকে সলাত কায়েম করতে হবে, মুমিনদেরকে গোপন ও প্রকাশ্যে ব্যয় করতে হবে, মূর্তি পূজা থেকে দূরে থাকার জন্য প্রতিপালকের নিকট সাহায্য কামনা করতে হবে, নবী রাসূলদের অনুসরণ করে তাদের দলভুক্ত হতে হবে, সলাত কায়েমকারী হওয়ার জন্য আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে, নিজের এবং পিতামাতা ও মুমিনদের জন্য রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাইতে হবে। জালিমদের আল্লাহ রব্বুল আলামিন যেন জালিমদের শাস্তি থেকে হেফাজত করেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আর জালিমদেরকে সতর্ক করতে হবে, এই জালিম তোমরা সচেতন হও, আল্লাহর শাস্তি কিন্তু তোমাদের জন্য রয়েছে। আল্লাহ তাআলার প্রদত্ত সতর্ক বার্তা জেনে তা মানতে হবে। প্রিয় দর্শক, আসুন আমরা এখন নিষেধগুলো জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন সকলকে মানার তৌফিক দান করেন। আল্লাহর বিধানের বিরুদ্ধে কিছু করা যাবে না, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া যাবে না, দিনের কাজের ব্যাপারে কোনো পারিশ্রমিক দাবি করা যাবে না, আল্লাহকে বিশ্বাস করে তার সাথে আবার কাউকে শরিক করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না, অন্ধ চক্ষুষ্মানকে সমান গণ্য করা যাবে না, অন্ধকার ও আলোকে সমান মনে করা যাবে না, জান্নাতে যেতে হলে প্রতিজ্ঞা ভঙ্গ করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করা যাবে না, আল্লাহর আদিষ্ট আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করা যাবে না, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা যাবে না, জ্ঞান লাভের পর আবার খেয়াল খুশির অনুসরণ করা যাবে না, পথভ্রষ্টদের ন্যায় দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া যাবে না, পথভ্রষ্টদের ন্যায় আল্লাহর পথ থেকে কাউকে বাধা দেওয়া যাবে না, পথভ্রষ্টদের ন্যায় বক্রতা অনুসরণ করা যাবে না, আল্লাহ তাআলার ব্যাপারে সন্দেহ করা যাবে না, শয়তানের আহ্বানে তার ওয়াসওয়াসায় সাড়া দেওয়া যাবে না, আল্লাহ তাআলার অনুগ্রহ পেয়ে অকৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না, আল্লাহ তাআলার অগণিত নিয়ামত রয়েছে, এটা কখনোই নির্ণয় করা যাবে না। সুতরাং এই ব্যাপারে প্রত্যেককেই সচেতন হতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতগুলো যদি গণনা করতে চাও শেষ করতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমাদের উপর সর্বদা নাজিল হচ্ছে, আমরা নিয়ামতে আবগাহন করছি, নিয়ামতে জীবনযাপন করছি। সুতরাং এর ব্যাপারে আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হইতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে আজ আমরা যে আদেশ এবং নিষেধগুলো শুনলাম, আদেশগুলোকে মেনে চলার এবং নিষেধগুলোকে বর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।